আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি সনেট 73 দ্য টাইম অফ ইয়োর ডাউ মাস্ট ইন মি বিহোল্ড এই সনেটটি নিয়ে আলোচনা করব। তো আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আপনাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনার্স ফার্স্ট ইয়ারে নতুন সিলেবাসে সনেট 73 এই সনেটটি ইন্ট্রোডাকশন পোয়েট্রিতে অন্তর্ভুক্ত করেছেন। তো ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এর যে প্রথম যে সনেট বা প্রথম যে কবিতাটি সনেট 73 উইলিয়াম শেক্সপিয়ারের, এই সনেট নিয়ে আমি এখন আলোচনা করব। তো উইলিয়াম শেক্সপিয়ার এর সনেটের কিছু বৈশিষ্ট্য আছে, আপনারা মনে রাখার চেষ্টা করবেন যে উইলিয়াম শেক্সপিয়ারের সনেটকে ইংলিশ সনেটও বলা হয়। তো প্রত্যেকটি সনেটেরই 14 করে লাইন থাকে, এই সনেটেও 14টি লাইন আছে। তো শেক্সপিয়ার সনেটের 14টি লাইনকে আবার ভাগ করা হয় 3টি কোয়ার্টেনে এবং 1টি কাপলেটে। 3টি কোয়ার্টেন বলতে প্রত্যেকটি কোয়ার্টেনে 4টি করে লাইন থাকে এবং প্রত্যেকটি কোয়ার্টেন মানে 4টি করে লাইনে এক একটা ধারণা বা যুক্তি কবি প্রকাশ করেন। এই জায়গাও ঠিক এই কবিতাতেও আমরা দেখতে পারবো যে তার প্রতিটি 4 লাইন পর কবিতার নিজস্ব একটি যুক্তি প্রকাশ করেছেন। তো আমি এখন এই সনেটটিকে লাইন বাই লাইন বিশ্লেষণ করব। আশা করি আপনারা সবাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো এই সনেটটি লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। প্রথমেই বলেছেন দ্যাট টাইম অফ ইয়োর ডাউ মিস্ট ইন মি বিহোল্ড। এখানে ডাউ বলতে এটিকে এটি একটি আর্কিটেক্টস ওয়ার্ড। এই ডাউ বলতে ইউকে বোঝানো হয়, আর মিস্ট বলতে বোঝানো হয় মেকে। তো এখানে বলছে যে বছরের সেই সময়টা তুমি আমার মধ্যে দেখতে পাবে। অর্থাৎ এখানে কবি বলছে যে আমি এখন জীবনের শরৎ বা শেষ পর্বে এসে দাঁড়িয়েছি। কবির জীবনে যে শরৎকাল মানে যৌবনকাল শেষ হয়ে গেছে, তার বার্ধক্য শুরু হয়েছে, সেটি এখানে বোঝাইছে যে কবির জীবনের শরৎকাল শেষ হয়ে গিয়েছে। এখানে এরপরে বলছে যে হোয়েন ইয়েলো লিভস অর নান অর ফিউ অর হ্যাং আপন রোজ বোর্ডস হুইচ সেক এগেনস্ট দ্য কোল্ড। যখন হলুদ পাতা অথবা কোনোটাই নয় বা একটিও নয় অথবা কয়েকটি ঠান্ডার বিরুদ্ধে কাঁপতে থাকা সেই ডালপালাগুলি ঝুলে থাকে। তো এখানে মূলত কবি তার বার্ধক্যকে ফুটে তুলেছেন। যখন গাছের হলুদ পাতা অল্প সংখ্যক অথবা একেবারেই নয় বা একটিও নয় বা ডালে ঝুলে থাকে, এখানে শরৎকাল শেষ হয়ে গেলে আমরা প্রকৃতির দিকে যদি লক্ষ্য করি যে গাছপালার পাতাগুলো হলুদ হয়ে যায় এবং ডালের সাথে ঝুলতে থাকে। তো এখানে সেটি বোঝাচ্ছে যে শরৎকাল শেষ হয়ে গিয়েছে, আবার শীতকাল অতিবাহিত হচ্ছে বা শীতকাল চলে এসেছে, এরকম অবস্থা বোঝাইছে। মূলত কবি তার বার্ধক্য শুরু হয়েছে এটি এখানে বোঝাতে চেয়েছে। এরপর বিয়ার রুইন সোয়ার্স হোয়ার লেট দ্য সুইট বার্ডস সাং। খালি ধ্বংসপ্রাপ্ত গায়ক দল, যেখানে শেষের দিকে মিষ্টি পাখিরাও গান গাইত। এখানে মূলত কবি এটি তার যৌবনের আনন্দের হারানো প্রতীককে বোঝাইছে, যে শৈশব বা তার যৌবনকালে কত সুমধুর ছিল, এখন সেই যৌবনকাল বা সেই কবির শরৎকাল নেই। এখন চারদিকে শুধু ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছে, গাছপালার পাতা হলুদ হয়ে যাচ্ছে। এখানে তার সেই যৌবনের যে আনন্দগুলো হারিয়েছে, সেই হারানোর প্রতীক ফুটিয়ে তুলেছেন কবি এই লাইনের মাধ্যমে। তো এই যে পুরো 4 লাইন, এই 4 লাইন মিলে হয়েছে একটি কোয়ার্টেন। আর এই কোয়ার্টেনে মূলত কবিতার শরৎকাল এবং শীতের আগমনের দৃশ্যকে ফুটিয়ে তুলেছেন। এরপরের যে কোয়ার্টেন আছে, এখন আমি সেই কোয়ার্টেনটি আলোচনা করব। ইন মি ডাউ সুইট দ্য টুলাইট অফ সাচ ডে অ্যাজ আফটার সানসেট ফেডেস্ট ইন দ্য ওয়েস্ট। আমার মধ্যে তুমি এমন দিনের গোধূলি দেখতে পাবে যেখানে সূর্য অস্তের পর পশ্চিমে আলো ধূসর হয়ে যাচ্ছে। এখানে পশ্চিমে আলো ধূসর হয়ে যাচ্ছে। এরপর বলছে যে হুইচ বাই অ্যান্ড বাই ব্ল্যাক নাইট ডোন্ট টেক অ্যাওয়ে।
Death's second self that sells up all in rest, মানে যা ধীরে ধীরে কালো রাত্রি কেড়ে নেয়, মৃত্যুর দ্বিতীয় সত্তা যা সব কিছুকে বিশ্রামে সিল করে দেয়। তো এখানে মূলত দ্বিতীয় স্ট্যাঞ্জায় কবি দ্বিতীয় কোয়ার্টেনে মূলত কবি দিনের সন্ধ্যাকে বুঝিয়েছেন। মনে রাখার চেষ্টা করবেন যে এখানে যে ব্ল্যাক নাইট আছে, কালো রাত্রি, এটি দ্বারা মূলত কবি তার মৃত্যুর প্রতীককে বুঝিয়েছেন। তো এই স্ট্যাঞ্জায় শুধুমাত্র দিনের যে সন্ধ্যা হচ্ছে সেই সন্ধ্যা হওয়াকে বুঝিয়েছে, বা তার যৌবনকাল শেষ হয়ে যাচ্ছে এরকম অবস্থা এখানে উপস্থাপন করেছেন। এরপর পরের স্ট্যাঞ্জা, ইন মি দাও সিটস দ্য গ্লোয়িং of such fair that on the ashes of his youth doth lie, আমার মধ্যে তুমি এমন আগুনের ঝলকানি দেখতে পাবে যা তার যৌবনের ছায়ের উপর শুয়ে আছে। এরপর বলছে যে অ্যাজ দ্য ডেড বেড whereon it must expire, concerned with that which at it was nourished by, যেমন মৃত্যু শস্যায় যেখানে এটি শেষ হতে হবে, যা দ্বারা এটি পুষ্টি হয়েছিল তা দিয়ে গ্যাস করে। তো মূলত এই যে একটা স্ট্যাঞ্জা বা একটি কোয়ার্টেন, এই কোয়ার্টেনে মূলত কবি বোঝাতে চেয়েছেন, মূলত এই স্ট্যাঞ্জায় কবি নিভে যাওয়া আগুনের সাথে তুলনা করেছেন। তিনি নিজের জীবনকে নিভে যাওয়া আগুনের সঙ্গে তুলনা করেছেন। আগুন কয়লা এখনো জ্বলছে, কিন্তু ছাই হয়ে ঢাকা অবস্থায় আছে, কিন্তু আগুন ছায়ের নিচে জ্বলতেছে। এটি দ্বারা মূলত কবি যা শীতের মৃত্যুর বিছানা তৈরি করেছিল, মানে শীতকালে যেমন বিছানার নিচে গরম থাকে, সেই গরমগুলোকে বোঝানো হয়েছে। এটি দ্বারা জীবনের শেষ মুহূর্ত বুঝিয়েছেন। কবি এই স্ট্যাঞ্জা তার জীবনের শেষ মুহূর্তকে বুঝিয়েছেন। এরপর নেক্সট যে কোয়ার্টেন আছে, এই দুই লাইনকে বলা হয় এই দুই লাইনকে বলা হয় কাপলেট। সনেটের শেষে যে দুই লাইন থাকে, শেক্সপিয়ার সনেটের শেষে যে দুই লাইন, সেই দুই লাইনকে বলা হয় কাপলেট। তো এই কাপলেটে মূলত এই পুরো কবিতার সামারাইজ করেছেন কবি। তো এখানে বলছে যে দিস দাও পারসিপ্ট হুইচ মেক দি লাভ মোর স্ট্রং, টু লাভ দ্যাট ওয়েল হুইচ দাও মাস্ট লিভ ইরা লং, তুমি এটা বুঝতে পারছো যা তোমার ভালোবাসাকে আরও শক্তিশালী করে তোলে, সেই ভালোবাসি যা তোমাকে অনেক আগে ছেড়ে যেতে হবে। তো মূলত এই কাপলেটে কবি বোঝাতে চেয়েছেন, মূলত এই কাপলেটে কবি তার বন্ধুকে বলছেন যে তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হয়তো শীঘ্রই হারাতে পারো, বা শীঘ্রই সে হারিয়ে যাবে, তাই তুমি তাকে আরও গভীরভাবে ভালোবাসতে শেখো। তো এখানে তার বন্ধুকে মানে বলছে যে তাকে আরও বেশিভাবে ভালোবাসতে, এবং বন্ধুর যে গুরুত্ব, সেই গুরুত্বকে ফুটিয়ে তুলেছে। তো আশা করি আপনারা এই কবিতাটি বুঝতে পারছেন। তো এর পরবর্তী ক্লাসে আমি এই কবিতার সামারি নিয়ে আলোচনা করব, এবং তার পরবর্তীতে আমি এই কবিতার যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো নিয়ে অ্যানালাইজ করব। আর আপনাদের যদি কোনো কবিতার যদি লাইন বাই লাইন ব্যাখ্যা বিশ্লেষণের কোনো পিডিএফ প্রয়োজন হয়, তাহলে অবশ্যই ইনবক্স করবেন। আর এই সনেট 73 যদি পিডিএফ প্রয়োজন হয় আমাকে ইনবক্স করতে পারেন, আমি আপনাদের ইনবক্সে পিডিএফটি দিয়ে দেবো। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য থ্যাঙ্কস আ লট।